আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিবডির পার্থক্য লিখুন এই প্রশ্নের সমাধানে হাজির হয়েছি। মূলত এই টপিকটি সমাধান করতে আমার সবচেয়ে বেশি সময় লেগেছে, কারণ এই টপিকটি পুরোপুরিভাবে আমার কাছে একটু সমস্যাসাপেক্ষ ছিল। কারণ অ্যান্টিবডির সাথে মূলত অন্যান্য টপিকে যেভাবে পার্থক্য প্রশ্নে থাকে অথবা পার্থক্যগুলো পরীক্ষাতে আসে, কিন্তু অ্যান্টিবায়োটিকের সাথে খুব একটা পার্থক্য কিন্তু পরীক্ষাতে দেখা যায়নি। এটি খুবই রেয়ার একটি প্রশ্ন। তো এইটি গুছিয়ে লেখার জন্য বা একটু বুঝে ভালো করে আপনাদের জন্য উপস্থাপন করার জন্য আমার একটু সময় লেগেছিল। সেই জন্য আমি এটা সর্বশেষ ভিডিও হিসেবে সাধারণ বিজ্ঞানের টপিক অ্যাসাইনমেন্ট 3 এর এখন আমি আপলোড দিব। আপনাদের সবার প্রতীক্ষার শেষ পর্যায়ে আমি ভিডিওটি শেষ করতে পেরেছি আল্লাহর অশেষ রহমতে। আপনারা অবশ্যই আজকে এই ভিডিওটি পেয়ে যাবেন। তো চলুন সমাধানটা আমরা দেখে নিই। অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবডির পার্থক্য এখানে আমি দুটি পর্যায়ে একটি টেবিলের মধ্যে আবদ্ধ করে লিখেছি। আপনারা চাইলে নিজেদের মতো করে এই টপিকটি লিখতে পারেন, প্যারা আকার লিখতে পারেন অথবা আমার মতো করে লিখতে পারেন, একটু নিজেদের মতো করে লিখবেন। অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক এক ধরনের জীবজ পদার্থ যা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থেকে সংগ্রহ করে অন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসকে ধ্বংসের জন্য বা তাদের বংশবৃদ্ধি রোধ করার জন্য বা ব্যাহত করার জন্য এটি ব্যবহৃত হয়। সুতরাং এটি একটি জীবাণু প্রতিষেধক। অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে এক প্রকার প্রতিরোধী বস্তু যা আমাদের শরীরে বহিরাগত ক্ষতিকর বস্তু, যা আমরা বায়োলজিক্যাল ভাষায় অ্যান্টিজেন হিসেবে পরিচিত, সেই বস্তুটির উপস্থিতি এবং মিথস্ক্রিয়ার মাধ্যমেই তাদেরকে প্রতিরোধ করার জন্যই আমাদের শরীরে অ্যান্টিবডি নামক একটি প্রতিরোধী বস্তু সৃষ্টি হয়। অ্যান্টিবায়োটিকের উৎপন্ন কোত্থেকে হয়? 2 নম্বর পয়েন্টে আমি বিভিন্ন জীব থেকে অ্যান্টিবায়োটিক উৎপন্ন হয় এটি লিখেছি, যেমন পেনিসিলিন এবং স্ফোলোস্পোরিন। এই দুটি উদাহরণ আমি এখানে দিয়েছি। আরও অন্যান্য ছত্রাক রয়েছে যেগুলো থেকে অ্যান্টিবায়োটিক উৎপন্ন করা যায়। তো 2 নম্বর পয়েন্টে আমি এখানে লিখেছি অ্যান্টিবায়োটিক প্রাকৃতিকভাবে জীবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম দ্বারা প্রাণীদেহের শ্বেত রক্তকণিকা বি লিম্ফোসাইটে তথা প্লাজমায় উৎপন্ন হয়। অর্থাৎ এটি আমাদের শ্বেত রক্তকণিকার প্লাজমায় উৎপন্ন হয়ে থাকে। অ্যান্টিবডি সম্পূর্ণভাবে ন্যাচারাল। মোটা দাগে এই অ্যান্টিবায়োটিককে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। 3 নম্বর পয়েন্টে আমি এখানে অ্যান্টিবডিকে প্রকারভেদ লিখেছি। তো প্রকারভেদ মূলত পক্ষে 5 প্রকার: আইজিজি, আইজিএম, আইজিডি, আইজিই এবং সর্বশেষ হচ্ছে আইজিএ। এখানে আইজি মানে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন ডি, ইমিউনোগ্লোবিউলিন ই, ইমিউনোগ্লোবিউলিন এ। এই 5 প্রকার হচ্ছে অ্যান্টিবডি। তো পরবর্তী পৃষ্ঠে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি একটি রাসায়নিক গঠন দেওয়ার চেষ্টা করেছি। আমরা জানি অ্যান্টিবায়োটিকের অনেকগুলো উদাহরণ আছে, তার থেকে আমি শুধুমাত্র পেনিসিলিনের একটি সাধারণ গঠনের চিত্রটা আঁকার চেষ্টা করেছি, রাসায়নিক গঠনটা। আর এখানে আমি অ্যান্টিবডির যেই রাসায়নিক গঠন আছে সেটি আঁকার চেষ্টা করেছি। 5 নম্বর পয়েন্টে আমি অ্যান্টিবায়োটিক একটি প্রতিষেধক যা সংক্রমণ শুরু হওয়ার পর জীবাণু দ্বারা সৃষ্ট কোষে ইনফেকশন ধ্বংস করে। এবং অ্যান্টিবডির ক্ষেত্রে লিখেছি অ্যান্টিবডি একটি কোষ যা সংক্রমণ শুরু হওয়ার পূর্বে বা পরে জীবদেহের খারাপ কোষগুলোকে ধ্বংস করে এবং ধ্বংসকৃত কোষের সম্পর্কে এক প্রকার মেমোরি তৈরি করে, যা একই প্রজাতির জীবাণু জীবদেহে প্রবেশ করলে মেমোরির সেল তাদেরকে চিনে ফেলতে পারে যেন পরবর্তী সময়ে। এর ফলে ওই অ্যান্টিবডিটির ওই রোগটি প্রতিরোধ করতে খুবই সহজ হয় এবং ওই যেই মেমোরি সেলের মধ্যে যে রোগটি সম্পর্কে মেমোরি তৈরি হয়েছে, পরবর্তীতে এই রোগটি আর শরীরে কোনো ক্ষতি করতে পারে না। 6 নম্বর পয়েন্টে লিখেছি এটি একটি অ্যান্টিবায়োটিকের মধ্যে লিখেছি যে এটি জীবদেহের ঔষধ হিসেবে কাজ করে এবং এটি লিখেছি আমি জীবদেহের প্রতিরোধী বস্তু হিসেবে কাজ করে। তো এই ছিল আমার অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবডি নিয়ে পার্থক্য। আপনারা অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন সবার মাঝে, যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টের টপিকগুলো আমি আপনাদের জন্য খুব দ্রুত সলভ করে আপনাদের উপকারার্থে যেটা আপলোড করতে পারি। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।